হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি ক্লাস 11-এর লগারিদম চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। দেখো, এর আগের 3টি ভিডিওতে আমি সূচকের বিস্তারিত আলোচনা করেছি এবং তার সাথে তার অনেকগুলো অঙ্ক আমি কিন্তু সলভ করে দিয়েছি এক্সারসাইজ থেকে। এসএনদের বইয়ের এক্সারসাইজ থেকে কিন্তু অনেকগুলো অঙ্ক আমি সলভও করে দিয়েছি। তোমরা যদি সেই ভিডিওগুলো দেখে না থেকে থাকো তাহলে আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে, দেখে নিও, বা ওপরের আই বাটনটা টাচ করলে তোমরা ক্লাস 11-এর টোটাল প্লেলিস্টেই পেয়ে যাবে। তো সেখান থেকে তোমরা ক্লাস 11-এর ভিডিওগুলো দেখে নিতে পারবে। তো চলো আজকের ভিডিও স্টার্ট করা যাক। আর তার আগে প্লিজ, যদি আমার এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। তো চলো দেখো, আমরা এর আগে সূচক নিয়ে আলোচনা করেছিলাম। তো সূচকের উপর ডিপেন্ড করেই কিন্তু লগারিদম আসছে। কিভাবে চলো দেখি। দেখো, আমরা এর আগে বলেছিলাম a টু দি পাওয়ার x ইকুয়াল টু m। এটাকে আমরা সূচক এক্সপ্রেশনে রেখেছিলাম। যেমন ধরো এখানে আমরা এখানে কি বলতাম, একে আমরা কি বলতাম, একে আমরা বলতাম নিধান মানে যেটা বেস, x কে আমরা বলতাম হচ্ছে পাওয়ার বা ইনডেক্স, আর m কে এটা হচ্ছে রেজাল্ট। তার মানে কি, ধরো আমি যদি a আর x এর মান দিয়ে দিই তাহলে তুমি m অবভিয়াসলি অনায়াসে বার করে নিতে পারবে। যেমন ধরো আমি যদি বলি a হচ্ছে 2 আর x হচ্ছে 3, তাহলে 2 কিউবের মান মানে হচ্ছে 8, m এর মান সেখানে চলে আসছে 8, তাহলে অনায়াসে বার করতে পারবে। আবার যদি আমি ধরো তোমাকে x এর মান আর m এর মান দিয়ে দিই তাহলেও তুমি এর মান কিন্তু বার করতে পারবে। ধরো আমি x এর মান দিয়ে দিলাম হচ্ছে x ইকুয়াল টু আমি দিলাম হচ্ছে 3 আর m ইকুয়াল টু তোমাকে বলে দিলাম হচ্ছে 8, ঠিক আছে? তাহলে দেখো আমি কি লিখবো, যে a টু দি পাওয়ার a কিউব ইকুয়াল টু 8, 8 মানে হচ্ছে 2 কিউব, তাহলে a ইকুয়াল টু কত, 2। দেখো এর মানটা আমরা অনায়াসে বার করতে পারলাম। এটা অন্যরকম ভাবে আমরা বার করতে পারবো, ঠিক আছে? যেহেতু আমরা nth রুট অবধি আমরা বার করতে পারবো। এটা আমি সাপোজ ধরো আমি 8 দিয়ে দিলাম তোমাদেরকে হচ্ছে 10, তাহলে দেখো এখানে কিন্তু আর 2 কিউব লিখতে পারবো না। তখন এখানে আমরা কি করবো, a ইকুয়াল টু কিউব রুট অফ 10। তার মানে এর ভ্যালু কিন্তু আমরা বার করে নিতেই পারবো যদি আমাদের x আর m এর ভ্যালুটা দিয়ে দেয়। কিন্তু এবার যদি আমি বলে দিই যে a আর m এর ভ্যালু, x এর ভ্যালু কি তোমরা সব ক্ষেত্রে বার করতে পারবে? কিছু কিছু ক্ষেত্রে বার করা যাবে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিন্তু বার করতে পারবে না। সাপোজ আমি একটা এক্সাম্পল দিচ্ছি। ধরো আমি বললাম যে এটা বললাম a এর ভ্যালু বললাম হচ্ছে 2 আর m এর ভ্যালু বললাম হচ্ছে 5, তাহলে দেখো কি হচ্ছে 2 টু দি পাওয়ার x ইকুয়াল টু 5। তাহলে এখান থেকে কি তুমি x এর ভ্যালু বার করতে পারবে? পারবে না। তার জন্য কিন্তু আমাদের লগারিদম দরকার। এই বীজগণিতের যে শাখায় আমরা এই টাইপের x এর ভ্যালুগুলো, এই পাওয়ারটার ভ্যালু যেখানে বার করব সেটাই কিন্তু লগারিদম। দেখো আমরা লগারিদমকে কিভাবে এর থেকে এক্সপ্রেস করব। তার মানে এখান থেকে আমি লিখতে পারবো x ইকুয়াল টু, দেখো আমি এটা লিখলাম, কিন্তু এটাকে তোমরা কিভাবে বলবে? এখানে এই যে x এর মানটা আমরা বার করব, এই x কে বলা হচ্ছে a বেস বা a নিধানের সাপেক্ষে m সংখ্যাটার লগারিদম। তার মানে আমি কি বলবো, ধরো আমি 2 টু দি পাওয়ার x ইকুয়াল টু 5 বলেছিলাম। তার মানে এখানে x ইকুয়াল টু কি বেরোবে, তার মানে x ইকুয়াল টু বেরোবে 2 বেসের সাপেক্ষে 5 সংখ্যাটার লগারিদম। তার মানে কি হবে, লগ বেস 2 আর নাম্বারটা হচ্ছে 5, ঠিক আছে? তার মানে এখানে আমরা কিন্তু এভাবে কিন্তু ইজিলি কিন্তু আমরা পাওয়ারের ভ্যালুটা বার করে নিতে পারবো। তাহলে আমরা ইংলিশে এই লগারিদমকে যে এক্সপ্রেস করলাম এটাকে কি বলবো, এই x কে বলবো x ইজ দ্য লগারিদম অফ m টু দ্য বেস a। দ্যাট ইজ এখানে কি বলবো, x টাকে x ইজ দ্য লগারিদম অফ 5 টু দ্য বেস 2। তাহলে আমরা এভাবে কিন্তু লগারিদমকে বলতে পারবো বা এক্সপ্রেস করতে পারবো। এবার দেখো আমরা এই সংখ্যাগুলোকে ঠিক এইভাবে লগারিদম আকারে প্রকাশ করে লিখব। দেখো 2 টু দি পাওয়ার 6 মানে 64, ঠিক আছে? আবার দেখো এখানে 3 টু দি পাওয়ার -4, তার মানে কত, 1/3 টু দি পাওয়ার 4। 3 টু দি পাওয়ার 4 মানে আমরা জানি কত, 3 * 3 9, আবার 3 * 3 9, তাহলে 9 9 হচ্ছে 81, তাহলে হচ্ছে 1/81। এটাকে আমরা লিখতে পারবো 1/10 স্কয়ার মানে কত, 1/100। তো 1/100 মানে কি, 0.01। তাহলে এবার আমি এগুলোকে লগারিদমে এক্সপ্রেস করব। দেখো তাহলে আমি কি বলেছিলাম, যে 6 পাওয়ারটাকে, তার মানে পাওয়ার 6 ইকুয়াল টু কি হবে, লগারিদম অফ 64 টু দা বেস 2 হলো।
আচ্ছা, এরপরে এটাকে আমি কিভাবে এক্সপ্রেস করব? দেখো 3 টু দি পাওয়ার -4, তাহলে আমি পাওয়ারটা কত আছে -4, তাহলে -4 ইকুয়াল টু লগারিদম অফ 1/81, রাইট সাইডে 1/81 আছে, তার মানে 1/81 এর লগারিদম, তাহলে 1/81 টু দ্য বেস কে, এই যে এখানে বেসটা রয়েছে 3, তাহলে টু দ্য বেস 3। নেক্সট আমি চলে যাব এই পার্টটায়। দেখো এখানে কি আছে পাওয়ারে আছে -2, তাহলে -2 ইকুয়াল টু এখানে কার লগারিদম নেব? দেখো 0.01 এর লগারিদম, তার মানে হচ্ছে 0.01, বেসটা কি আছে এখানে? দেখো বেসটা রয়েছে 10, তার মানে আমরা এটাকে বলতে পারবো লগারিদম অফ 0.01 টু দ্য বেস 10, এটাকে আমরা বলবো হচ্ছে লগারিদম অফ 1/81 টু দ্য বেস 3 ইকুয়াল টু -4, আর এদিকে এটা হচ্ছে লগারিদম অফ 64 টু দ্য বেস 2 ইকুয়াল টু কত হচ্ছে 6। এবার দেখো একটা জিনিস দেখো, এটা মনে রাখবে তোমরা অবশ্যই, যে ধনাত্মক যে কোনো নিদান এর সাপেক্ষে 1 এর লগারিদমের মান কিন্তু 0 হবে। মানে এটা এবং a নট ইকুয়াল টু 1, তার মানে 1 এর মানে এর মানটা ধনাত্মক সংখ্যা হতে হবে, কিন্তু 1 হলে হবে না, মানে 1 এর থেকে বড় ধনাত্মক সংখ্যাগুলো হতে হবে। এবং যদি আমি 1 এর লগারিদম করি তাহলে কিন্তু সেই লগারিদমের মানটা কিন্তু 0 হবে। তো চলো এটা দেখি কিভাবে প্রুভ করা যায়। যেমন ধরো a টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1, a নট ইকুয়াল টু 0 হলে আমরা পড়েইছি যে সূচকের নিয়মে আমরা দেখেইছি যে a টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1 হয়। তাহলে এটাকে যদি আমি লগারিদমে এক্সপ্রেস করতে চাই তাহলে কি করব? দেখো তাহলে এখান থেকে আমি কি বলতে পারবো? 0, পাওয়ারটা রয়েছে 0 ইকুয়াল টু কি হবে? লগারিদম অফ, ডান দিকে নাম্বার কি আছে দেখো, লগারিদম অফ 1 এবং বেসটা কি আছে a, তার মানে লগারিদম অফ 1 টু দ্য বেস a ইকুয়াল টু দেখো 0 আসছে। দেখো আমি যেটা বলেছিলাম যে ধনাত্মক যে কোনো নিদান এর সাপেক্ষে 1 এর লগারিদমের মান কিন্তু 0 হয়ে গেল। তাহলে দেখো আমরা কিন্তু বলতে পারবো যে log 1 to the base 5 equal to 0, log 1 to the base 10 equal to 0, তার মানে আমরা কিন্তু এরকম ভাবে log মানে 1 এর লগারিদম করলে যে কোনো পজিটিভ বেসের সাপেক্ষে সেটা কিন্তু 0 হয়ে যাবে। দেখো আরেকটা জিনিস, যদি নিধান ও সংখ্যা দুটোই ধনাত্মক পরস্পর সমান হয়, নিধানের সংখ্যা দুটোই ধনাত্মক এবং পরস্পর যদি সমান হয়, তবে সংখ্যাটির লগারিদমের মান সর্বদাই 1 হবে। তার মানে কি বলতে চাইছে এখানে? ধরো আমরা তো সূচকের নিয়মে পড়েছি, ধরো a টু দি পাওয়ার 1 ইকুয়াল টু আমাদের কি হয়? a হয়, আমরা জানি a টু দি পাওয়ার 1 ইকুয়াল টু a হয়, মানে 5 টু দি পাওয়ার 1 ইকুয়াল টু 5, 2 টু দি পাওয়ার 1 ইকুয়াল টু 2, তাই তো? তাহলে এটা থেকে আমরা যদি লগারিদমে এক্সপ্রেস করি তাহলে কি হবে? পাওয়ারে কি রয়েছে 1, তাহলে 1 ইকুয়াল টু লগারিদম অফ কার a এবং টু দ্য বেস কে এই আছে, তার মানে দেখো হয়ে গেল যে নিধান এবং সংখ্যা দুটোই সমান এবং পজিটিভ। তাহলে দেখো এখানে কি হচ্ছে? লগারিদমের মানটা কিন্তু 1 হচ্ছে। তার মানে আমরা বলতে পারি যে log 7 to the base 7 equal to 1, log 12 to the base 12 equal to 1। তার মানে আমরা কিন্তু বুঝতে পারলাম যে নিধান এবং সংখ্যা দুটোই যদি সমান হয়ে যায় ধনাত্মক, তাহলে কিন্তু লগারিদমের মানটা 1 হবে। এবার দেখো বলছে যদি x equal to log of m to the base a হয়, তবে a to the power log m to the base a equal to কি হবে? m হবে। তাহলে দেখো এটাকে আমরা কিভাবে প্রমাণ করব? দেখো এখানে কি বলেছে? x equal to log of m to the base a। দেখো আমরা যখন x equal to, দেখো একটা জিনিস আমরা কি করছিলাম, a to the power x equal to m, এখান থেকে লিখছিলাম x equal to log of m to the base a। তার মানে কিন্তু উল্টোটা আমরা লিখতে পারি, মানে এটা থেকে যদি এটা আসে আমরা কিন্তু এটা দেওয়া থাকলে এটাও লিখতে পারি, মানে সূচকে কনভার্ট করতেই পারি। তাহলে এটাকে আমরা কি লিখব? তাহলে এটাকে আমরা লিখতেই পারি যে a to the power x equal to m। এবার দেখো আমার x এর ভ্যালু কত ছিল? x এর ভ্যালু এইটা, তাহলে x এর ভ্যালুটা আমি বসিয়ে দিই। তাহলে দেখো a log of m to the base a equal to দেখো m আসছে। দেখো আমি যেটা বলেছিলাম সেটা কিন্তু প্রুভড হয়ে গেল। তাহলে এটা মনে রাখবে যে এরকম যদি থাকে ধরো 5 log to the base 5 of 2 equal to, তাহলে কি হবে? এখানে দেখো 5 আবার এখানে বেসও রয়েছে 5, তাহলে কি হবে? এই যে m এর ভ্যালুটা তার মানে যার লগ নেওয়া হচ্ছে তার মানে এটা হবে ইকুয়াল টু 2।
এবার দেখো লগারিদমের কিন্তু আমাদের চারটে মেইন ফর্মুলা রয়েছে, তো সেই ফর্মুলাগুলোকে এবার আমি প্রুফ করে দেখাবো। তোমাদের প্রুফ দরকার নেই, কিন্তু তোমরা প্রুফ দেখে রাখলে তোমাদের ফর্মুলাগুলো মনে রাখতে সহজ হবে এবং তোমরা কিন্তু ইজিলি ম্যাথসগুলো সলভ করতে পারবে। তো চলো দেখো প্রথম ফর্মুলা কি আছে, লগ অফ এম এন, এম আর এনটা গুণ অবস্থায় রয়েছে, যেখানে এম এন বাস্তব সংখ্যা হবে অবশ্যই, আর টু দ্য বেস আছে এ, ইকুয়াল টু কি হবে লগ অফ এম টু দ্য বেস এ প্লাস লগ অফ এন টু দ্য বেস এ। তাহলে দেখো এবার আমাকে তাহলে এটা প্রুফ করতে হয়, তাহলে আমি প্রথমে কি করব, আমি ধরে নেব, কি ধরে নেবো, আমি এটাকে x ধরবো এবং এটাকে y ধরবো। দেখো আমি ধরে নিয়েছি, ঠিক আছে। তাহলে দেখো এটাকে আমি লিখতেই পারি যে a টু দি পাওয়ার x ইকুয়াল টু m, আর এটাকে আমি লিখতে পারি যে a টু দি পাওয়ার y ইকুয়াল টু n। এবার দেখো আমি a টু দি পাওয়ার x ইনটু a টু দি পাওয়ার y করব, মানে গুণ করব। তাহলে a টু দি পাওয়ার x ইনটু a টু দি পাওয়ার y মানে কি হবে, বেস এক রয়েছে তাহলে পাওয়ারগুলো অবশ্যই যোগ হবে, তার মানে a টু দি পাওয়ার x প্লাস y, ঠিক আছে। আচ্ছা তাহলে এটা দেখো a টু দি পাওয়ার x প্লাস y, আর এটা আমি গুণ করেছি, তার মানে এদিকে কি a টু দি পাওয়ার x ইকুয়াল টু m আর a টু দি পাওয়ার y ইকুয়াল টু n, m ইনটু n। তাহলে দেখো এটাকে আমি আবার লগারিদম অ্যাপ্লাই করে কি বলতে পারবো যে x প্লাস y ইকুয়াল টু কি লগারিদম অফ m ইনটু n টু দ্য বেস কি a। আচ্ছা তাহলে এবার x আর y এর ভ্যালু বসিয়ে দিয়ে দেখো কি আছে, ছিল log of m টু দ্য বেস a প্লাস n ছিল হচ্ছে log of n টু দ্য বেস a ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে দেখো log of a এই log of mn টু দ্য বেস a। দেখো সূত্রটা কিন্তু প্রুফ হয়ে গেল। এবার দেখো এই সূত্রটা আমি দুটো সংখ্যা দিয়ে গুণ করে করলাম, এটা কিন্তু তিনটে বা চারটের ক্ষেত্রেও কিন্তু প্রযোজ্য হবে, মানে ততগুলো বাড়তে থাকবে। ধরো এম এন ও রয়েছে, তার মানে এটার সাথে আবার প্লাস হবে লগ অফ ও টু দ্য বেস এ, তার মানে এখানে হবে এম এন ও, এরকম ভাবে বাড়বে। এবারে দেখো আমরা সেকেন্ড ফর্মুলাতে চলে যাব। দেখো এর আগের ফর্মুলাটায় আমরা এম ইনটু এন করেছিলাম, তার জন্য কিন্তু আমাদের এর মাঝখানে ছিল প্লাস, এবার কিন্তু এম ডিভাইডেড বাই এন আছে, এবার কিন্তু আমরা সেপারেট করব হচ্ছে লগকে মাইনাস হিসাবে। তো চলো প্রুফ করি, আগের মতোই কিন্তু এটা ইকুয়াল টু এক্স, এটা ইকুয়াল টু ওয়াই আমি ধরে নিয়েছি, এবং এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু এখান থেকে এম আর এখান থেকে এ টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু এন। তাহলে এর আগে আমি কি করছিলাম, এই দুটোকে গুণ করছিলাম, এবার দেখো ভাগ রয়েছে তো তাহলে আমি ভাগ করব। তাহলে এ টু দি পাওয়ার এক্স বাই এ টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু কত, দেখো এম বাই এন। এবার দেখো বেস একই থাকলে যদি ভাগ হয় তাহলে কি হয়, সূচক মানে পাওয়ার দুটো বিয়োগ হয়ে যাবে, তার মানে এ টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু কি হবে এম বাই এন। এবার এটাকে লগারিদমে ট্রান্সফার করে দেবো, তাহলে কি হবে, পাওয়ারটা কি রয়েছে এক্স মাইনাস ওয়াই, তাহলে কি হবে লগ অফ এম বাই এন, আর বেস দেখো রয়েছে কত এ। এবার দেখো এক্স আর ওয়াই এর ভ্যালু আমি বসিয়ে দিই, তাহলে লগ অফ এম বেস এ মাইনাস লগ অফ এন বেস এ ইকুয়াল টু হচ্ছে লগ অফ এম বাই এন, যার বেস হচ্ছে এ। দেখো ইজিলি কিন্তু আমাদের ফর্মুলাটা প্রুভ হয়ে গেল। এবার দেখো এক্ষেত্রে যদি আমাদের থাকতো, এখানে দেখো এম আর এম রয়েছে, এখানে এম এর সাথে পি গুণ করা থাকতে পারতো, এন এর সাথে ও গুণ করা থাকতে পারতো, তাহলে আমাদের কি হতো, তাহলে কখন কি করতাম লগ অফ এম এন টু দ্য বেস এ মাইনাস লগ অফ এন ও টু দ্য বেস এ, আবার সেটাকে আমি সেপারেট করতে পারতাম। এই প্রবলেমগুলো আমাদের অঙ্কতে আসবে, আমি যখন অঙ্ক করাতে যাব তখন তোমাদের এই প্রবলেমগুলোকে সলভ করে দেবো, দেখিয়ে দেবো। এরপরে দেখো আমরা 3 নম্বর ফর্মুলায় চলে যাচ্ছি, কি আছে দেখো লগ অফ এম টু দি পাওয়ার এন টু দ্য বেস এ ইকুয়াল টু কি আসছে, দেখো এই পাওয়ারটা কিন্তু সামনে চলে আসছে, মানে এন লগ অফ এম টু দ্য বেস এ। তাহলে এটা আমরা প্রুভ করব কি করে, চলো দেখি। তো প্রথমেই আমি কি করব, এটাকে x ধরে নেব আর এইটাকে আমি y ধরে নেব। তাহলে দেখো log of m টু দি পাওয়ার n টু দ্য বেস a ইকুয়াল টু আমি ধরে নিলাম x। তাহলে এটা থেকে আমি কি বলতে পারবো, লগারিদমের রুল ওয়াইজ a টু দি পাওয়ার x ইকুয়াল টু m টু দি পাওয়ার n। তাহলে a টু দি পাওয়ার x ইকুয়াল টু কত হচ্ছে m টু দি পাওয়ার n, আর এটাকে ধরে নেব আমি হচ্ছে y। তো আমার হচ্ছে log of m টু দ্য বেস a ইকুয়াল টু আমি ধরেছি y।
তাহলে এটা থেকে আমি কি বলতে পারবো a টু দি পাওয়ার y ইকুয়াল টু m। তাহলে লিখলাম a টু দি পাওয়ার y ইকুয়াল টু m। এবার দেখো আমি এখানে m এর ভ্যালুটা পুট করে দেবো। তাহলে কি আছে এখানে a টু দি পাওয়ার x ইকুয়াল টু m টু দি পাওয়ার n। তাহলে ইমপ্লাইজ কি হবে দেখো a টু দি পাওয়ার x ইকুয়াল টু m এর ভ্যালু কত a টু দি পাওয়ার y। তাহলে কত a টু দি পাওয়ার y তার হোল টু দি পাওয়ার কত n। তাহলে দেখো এখানে কি থাকলো a টু দি পাওয়ার x ইকুয়াল টু a টু দি পাওয়ার পাওয়ার দুটো কি হবে গুণ হয়ে যাবে সূচকের নিয়ম অনুসারে। তাহলে কি n ইনটু y। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারবো দেখো দুটো বেস যদি ইকুয়াল হয় সূচক পাওয়ার দুটো ইনডেক্স দুটো ইকুয়াল হয়ে যাবে। তাহলে আমরা বলতে পারবো x ইকুয়াল টু কি n ইনটু y। এবার দেখো আমি x যেটা ধরেছিলাম y যেটা ধরিয়েছিলাম বসিয়ে দেবো, দেখো চলে আসবে। তাহলে দেখো x ধরেছিলাম আমি log অফ m টু দি পাওয়ার n টু দ্য বেস a বসিয়ে দিলাম ইকুয়াল টু n ইনটু y কি ধরেছিলাম দেখো log অফ m টু দ্য বেস a। দেখো log অফ m টু দ্য বেস। তাহলে দেখো এই ফর্মুলাটা কিন্তু আমার প্রুফ হয়ে গেল। তাহলে এভাবে কিন্তু এই ফর্মুলা আমি কিন্তু বারবার বলছি যে এই ফর্মুলাগুলো কিন্তু অঙ্ক করতে আমাদের কাজে লাগবে। এবার দেখো আমরা 4 নম্বর ফর্মুলায় চলে যাচ্ছি। কি আছে দেখো log of m to the base a equal to log of m to the base b into log of b to the base a। তাহলে আমি এটা প্রমাণ করার জন্য প্রথমেই এই তিনটাকে ধরে নেব x y z। তাহলে আচ্ছা আমি আর ধরি এটা ইকুয়াল টু x, এটা ইকুয়াল টু y, এটা ইকুয়াল টু z লিখছি না, তোমরা বুঝে নাও। এটা ইকুয়াল টু x, এটা আমি y ধরলাম আর এটা আমি z ধরি, ঠিক আছে। আচ্ছা তাহলে এটা যদি আমি এটা ইকুয়াল টু যদি আমি x ধরি তাহলে কি হবে দেখো a টু দি পাওয়ার x ইকুয়াল টু m। ওকে, এটা থেকে কি হবে b টু দি পাওয়ার y ইকুয়াল টু m। কেন না এটা ইকুয়াল টু আমি y ধরেছি, তাহলে দেখো b টু দি পাওয়ার y ইকুয়াল টু m। আর এটা ইকুয়াল টু আমি z ধরছি, তার মানে এখানে আমি লিখতে পারবো যে a টু দি পাওয়ার z ইকুয়াল টু b। আশা করি এই জিনিসটা তোমাদের বুঝতে প্রবলেম নেই, কেননা এর আগে বহুবার আমি এই একই ফর্মুলা ইউজ করেছি। এবার দেখো আমি কি করব একটার জায়গায় আরেকটাকে ট্রান্সফার করতে করতে আসবো। তো দেখো এখানে প্রথমে কি আছে যে a টু দি পাওয়ার z ইকুয়াল টু b, তার মানে এই b এর ভ্যালুটা আমি এখানে পুট করে দিই। তাহলে দেখো b এর ভ্যালু এখানে পুট করলে কি দাঁড়াচ্ছে a টু দি পাওয়ার z টু দি পাওয়ার y ইকুয়াল টু m। তাহলে আমি m ইকুয়াল টু কি বলতে পারি a টু দি পাওয়ার y ইনটু z, কেননা পাওয়ার দুটো গুণ হয়ে যাবে সূচকের নিয়ম অনুসারে। এবার দেখো আমি এখানে m এর ভ্যালুটা পুট করে দিতে পারি। তাহলে এবার এখানে m এর ভ্যালুটা পুট করে দিচ্ছি। তাহলে a টু দি পাওয়ার x ইকুয়াল টু a টু দি পাওয়ার y z। এবার দেখো a দুটো বেশি এক হয়ে গেছে, তাহলে আমি তাহলে আমি সূচক দুটো পাওয়ার দুটোকে একই করে দিতে পারি, ইকুয়াল করে দিতে পারি। তাহলে x ইকুয়াল টু কি y ইনটু z। এবার x এর ভ্যালু আমার কি ধরা ছিল দেখো log of m টু দ্য বেস a ইকুয়াল টু log of m টু দ্য বেস b ইনটু log of b টু দ্য বেস a। তাহলে দেখো আমার কিন্তু ফর্মুলাটা প্রুফ হয়ে গেল। তাহলে দেখো এই যে চারটে ফর্মুলা আমি প্রুফ করলাম, সে চারটে ফর্মুলায় কিন্তু m n a আর b এগুলো কিন্তু গ্রেটার দ্যান 0 হতে হবে, a আর b কে কিন্তু নট ইকুয়াল টু 1 হতে হবে, আর a n কে কিন্তু যে কোনো বাস্তব রাশি হতে হবে। তাহলে দেখলে আমি চারটে ফর্মুলা প্রুফ করে দিলাম। এই চারটে ফর্মুলা হচ্ছে মেন ফর্মুলা। এই ফর্মুলাগুলো কিন্তু তোমাদের অঙ্ক করার কাজে লাগবে। এবার দেখো এটা 4 নম্বর ফর্মুলা আমরা শিখলাম। এবার আমরা এখান থেকে একটা অনুসিদ্ধান্ত দেখাই যেটা তোমাদের অঙ্ক করার কাজে লাগবে। দেখো আমরা যদি এখানে m ইকুয়াল টু a পুট করি তাহলে এখানে কি হবে দেখো log of a টু দ্য বেস a, m এর জায়গাগুলো তো আমি a বসাবো। আবার এখানে হচ্ছে log of a টু দ্য বেস b ইনটু log of b টু দ্য বেস a। তাহলে দেখো log of a টু দ্য বেস a আমি আগেই করিয়েছি, এটার মান কি হয়ে যাবে নিধান, আর যার log আমি বার করব সেই দুটো যদি একই হয় তাহলে তার মান কি 1। এটা ইকুয়াল টু কি log of a টু দ্য বেস b ইনটু log of b টু দ্য বেস a। তাহলে দেখো আমি এইটাকে এই ধারে নিয়ে চলে আসি, তাহলে 1 বাই log of a টু দ্য বেস b ইকুয়াল টু log of b টু দ্য বেস a। তাহলে দেখো এইটাও কিন্তু আমাদের কাজে লাগবে। তার মানে দেখো এখানে কি বলতে চাইছে যে ধরো আমি এরকম লিখলাম log of 5 টু দ্য বেস 3, এটা ইকুয়াল টু কিন্তু আমি লিখতে পারবো 1 বাই
উল্টে যাবে, মানে তোমার বেসের জায়গায় মানে যার লগ বার করছি সে বেসে চলে আসবে, আর যে বেসে আছে সে মানে তার লগ আমি বার করবো। তার মানে কি হবে, লগ অফ 3 টু দ্য বেস 5। আশা করি তোমরা অনুসিদ্ধান্তটা বুঝতে পেরেছো। আমি 4 নং সূত্র থেকে আরেকটা অনুসিদ্ধান্ত পাবো যেটা আমাদের অঙ্ক করতে কাজে লাগবে। কি দেখো, আমি দেখো এরও বেস রয়েছে এ, আবার এরও বেস রয়েছে এ, তাহলে আমি এই দুটোকে এক জায়গায় নিয়ে আসবো। তার মানে এটাকে বাঁ দিকে নিয়ে এলে, ডান দিক থেকে বাঁ দিকে নিয়ে এলে এটা গুণ রয়েছে, এদিকে আনলে ভাগ হবে। তাহলে দেখো লগ অফ m টু দ্য বেস a বাই লগ অফ b টু দ্য বেস a ইকুয়াল টু কি দাঁড়াবে, দেখো লগ অফ m টু দ্য বেস b। তার মানে বুঝতে পারছো যে বেস দুটো যদি একই থাকে তাদেরকে যদি ভাগ করা হয় তাহলে দেখো যার লগ বার করছো ডান দিকে তার লগই বার করবে, কিন্তু নিচে যার লগ বার করছিলে সেটা কিন্তু বেসে কনভার্ট হয়ে যাচ্ছে। তার মানে আমরা বলতে পারবো, যদি আমরা লিখি লগ অফ 5 টু দ্য বেস 3 লগ অফ 7 টু দ্য বেস 3, তাহলে এটাকে আমরা কি লিখবো, দেখো উপরে যার লগ বার করছিলাম তারই লগ বার করব। তার মানে কত, লগ অফ 5 টু দ্য বেস কি হবে, নিচে যার লগ বার করছিলাম সেটা বেসে চলে যাবে, তার মানে টু দ্য বেস 7। তাহলে এখানে দাঁড়ালো লগ অফ 5 টু দ্য বেস 7। তাহলে আশা করি আজকের লগারিদমের পার্টটা তোমরা বুঝতে পেরে গেছো। আজকে ভিডিওটা আরো বড় হয়ে যাবে, যদি আমি অঙ্কগুলো করতে চাই তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। তো আমি এর পরের ভিডিওতে অঙ্কগুলো তোমাদেরকে করে দেবো এশানদের বই থেকে। এবং আজকে এইটুকুনি থাকলো। তো আশা করি ফর্মুলাগুলো নিয়ে তোমাদের আর কোনো প্রবলেম হবে না, মনে রাখতে বা বুঝতে কোনো প্রবলেম হবে না। তো চলো আজকের মতো এইটুকুনি। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে, আর যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।